দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। 321 রানের টার্গেট দেওয়া হয়েছে পাকিস্তানের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে। নিউজিল্যান্ড করছে ভাই 320। লাস্ট 10 ওভারে অলমোস্ট আপনার প্রায় 12 ইকোনমিতে রান তুলেছে হচ্ছে আপনার এই নিউজিল্যান্ড টিম। প্রথম দিকে যখন নিউজিল্যান্ড আপনার টসে ব্যাটিং এ নামে উইকেট দেখে মনে একটা ট্রিকি মনে হচ্ছিল, যখন পাকিস্তানের বোলার স্পেশালি আবরার আহমেদ যখন বোলিং করার জন্য আসছেন তখন ওই সময়টা মনে হচ্ছিল যে হ্যাঁ দেয়ার ইজ সামথিং ফর দ্য বোলার, পিচটাতে বোলারদের জন্য কিছু একটা ছিল। বাট দেখা গেছে যে আসলে শেষ পর্যন্ত সেটা কিন্তু মিথ্যে প্রমাণ করে দিয়েছে নিউজিল্যান্ড টিমের ব্যাটাররা। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড যে খুব একটা ভালো ব্যাটিং করতেছিল তা না। প্রথম উইকেট পার্টনারশিপে তারা উইদাউট এনি উইকেট 40 রানের মতো তুলে ফেলে, বাট অল অন এ সাডেন আবরার আহমেদের একটা মানে কি বলে একটা পিচ অফ ডেলিভারি, এত সুন্দর অসাধারণ একটা ডেলিভারি ছিল, বোল্ড আউট হয়ে ফিরে যেতে বাধ্য হয় ডেভন কনওয়ে। তারপরে আসেন হচ্ছেন আপনার উইলিয়ামসন ব্যাট করার জন্য। উইলিয়ামসন মাত্র 1 রান করে ফিরে যায়। ভাই রিসেন্ট পাস্টে উইলিয়ামসনের যে ধরনের ফর্ম ছিল আমি ভাবছিলাম যে উইলিয়ামসন ভালো খেলবে, বাট আনফরচুনেটলি সেটা আসলে হয় নাই। তারপরে আপনার ব্যাটিং করার জন্য আসেন ড্যারেল মিচেলও কিছু করতে পারেন নাই, মোটামুটি 24 বল খেয়ে 10 রান করে আউট হয়ে ফিরে গেছেন। তো কুইক সেশনে যখন আন্ডার 18 রানের নিচে যখন তিনটা উইকেট পড়ে গেল নিউজিল্যান্ডের, তখন কিন্তু বেশ ভালোভাবে ম্যাচে কামব্যাক করছিল পাকিস্তান। বাট তারপরে যেটা হয়েছে, উইল ইয়ং এবং টম ল্যাথাম দুইজনের মধ্যকার 118 রানের একটা পার্টনারশিপ শুধুমাত্র বিপদ থেকে উদ্ধার করে নাই, একটা বড় স্কোর করার মতো একটা জায়গাতে নিয়ে গেছে টিম নিউজিল্যান্ডকে। উইল ইয়ং 100 করে আউট হয়ে গেছেন, 106 রান করেছেন হচ্ছেন আপনার উইল ইয়ং। তারপরে আপনার টম ল্যাথামের তো কোনো জবাবই নাই, শেষ পর্যন্ত থেকে উনিও 100 রানের মতো করেছেন, 110+ রান করেছেন টম ল্যাথাম। সবচাইতে এই শেষের দিকে এসে এই রানটা হওয়ার পিছনে 39 বল 61 রান গ্লেন ফিলিপস। ভাই কি সুন্দর ব্যাটিং, কি অসাধারণ ব্যাটিং। সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে আমার আজকে পাকিস্তানের বোলিং। হারিস রৌফ 10 ওভার বল করে 80-র উপরে রান দিয়েছেন। তারপরে আপনার শাহিন শাহ আফ্রিদি আপনার আজকে কোনো উইকেটই পান নাই। ভাই এটা আসলে মানা যায় না। পাকিস্তানের ফ্রন্ট লাইনের বোলার হচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, তো কেন উইকেট পাচ্ছেন না? তিনি যদি উইকেট না পান আলটিমেটলি পাকিস্তান টিমের উপরে প্রেসারটা চলে আসবে। কারণ দেখেন ওপেনিং স্পেলে যখন এসে একজন বোলার বোলিং করেন, শাহিন শাহ আফ্রিদির মতো একজন বোলারের হাত দিয়ে যখন স্পেল ওপেন হয়, তখন তিনি যদি 2-1 উইকেট এনে দিতে পারেন পাকিস্তান টিমকে, তখন সেইখানটাতে মনে হয় পাকিস্তান টিম আরেকটু ফ্রন্ট ফুটে থাকতে পারতো। তো যাই হোক দর্শক, 321 রান টার্গেট হয়েছে পাকিস্তানের সামনে। পাকিস্তান আসলে কতটুকু কি করতে পারে সেটা ব্যাটিং এ দেখা যাবে। যদিও আমি বলে দিতে চাই 320 রান কিন্তু সেভ না, বাট আপাত দৃষ্টিতে অনেক। পাকিস্তানের ব্যাটারদের উপর ডিপেন্ড করবে, স্পেশালি বাবার আজম, ফখর জামান যারা ওপেন করতে নামবে পাকিস্তানের পক্ষে, তাদের উপর অনেক বেশি ডিপেন্ড করবে যে আসলে পাকিস্তান এই ম্যাচটাকে কোথায় নিয়ে যাইতে চায়, কোথায় দেখতে চায়। তাদেরকে অনেকাংশে তাদের এই দুইজনের পার্টনারশিপের উপর ডিপেন্ড করবে। কারণ এত বড় রান চেস করতে গেলে ডেফিনেটলি একটা ভালো পার্টনারশিপের দরকার অবশ্যই আছে। তো যাই হোক, খেলা দেখতে থাকেন, আমিও খেলা দেখতে থাকি, দেখা যাক কি হয়, পাকিস্তান আসলে কি করতে পারে। পাকিস্তানি ফ্যান্সদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।